বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা যারা যারা আমার এই পেজে এই অঙ্কগুলো দেখতেছো বা যারা আবার নতুন, তারা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে ক্লিক করে রাখো, অল করে রাখো, তাহলে আমার নোটিফিকেশন তোমার পেয়ে যাবা। এবং যাদের কাছে অঙ্কগুলো কঠিন মনে হয় তারা আমার এই অঙ্কগুলো দেখলে তোমাদের কাছে খুব সহজ মনে হবে, ঠিক আছে? কঠিন একটু মনে হবে না। তোমার খালি মনোযোগ করে আমার অঙ্কগুলো দেখবা, হ্যাঁ? আর তোমাদের প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে, যাদের কাছে ম্যাথকে কঠিন মনে হয়, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবা। তারা আমার এই চ্যানেলে অঙ্কগুলো দেখতে পারবে, তাদের কাছে সুন্দর মনে হবে, হ্যাঁ? ঠিক আছে, এখন আমরা সমাধান করব সপ্তম শ্রেণীর গণিত অনুসরণী 4.1-এর 25 থেকে 28 পর্যন্ত আজকে আমরা সমাধান করলে আমার আজকে এই অধ্যায়ের সমাপ্তি হয়ে যাবে, ঠিক আছে? দেখা যাক ইনশাআল্লাহ আমরা সমাধান করি। 25 নম্বর লিখব দেওয়া আছে। কি লিখব? দেওয়া আছে। তাহলে এখানে a সমান সমান এজ স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, এটা এটা। এখন b সমান সমান কি লিখবো আমরা? এক্স মাইনাস কত? ওয়াই। b সমান হলো এক্স মাইনাস ওয়াই। এখন আর কি প্রমাণ করতে হবে, এটা দেওয়া আছে এ বি সমান এত। তার মানে লিখি, যদি আমরা লেফট সাইড লিখি এলএস বা লেফট হ্যান্ড সাইড যাকে বলা হয়, এটা লেফট হ্যান্ড সাইড হলো কত? এ বি। আমি এ বি লিখলাম। এর মান কোনটা? এর মান হলো এটা, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস হলো কত? ওয়াই স্কোয়ার। আর বির মানটা হলো এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে? এখন আমরা এক্স স্কোয়ার দিয়ে এই দুটোকে গুণ করবো, এটা দিয়ে এই দুটোকে গুণ করবো, আবার এটা দিয়ে এই দুটোকে গুণ করবো। গুণ করে যোগ বিয়োগ করলে আমাদের উত্তরটা, সমাধানটা হয়ে যাবে। তাহলে এজ স্কোয়ার আর এক্স গুণ করলে কত হয় বলো তো? এক্স কত হয়? কিউব হয়, 2 আর 1, তাহলে এক্স 3 আছে। তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস এজ স্কোয়ার ওয়াই গুণ করলে হয় এজ স্কোয়ার ওয়াই। এবার গুণ দেবো এ প্লাস এক্স ওয়াই দিয়ে গুণ করবো, প্লাস এ কী হয়? প্লাস এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার। ওয়াই, এখানে ওয়াই নেই, খালি হবে ওয়াই। প্লাস এ মাইনাস এক্স আর গুণ করলে এক্স একা একটা, ওয়াই গুণ করলে হয় ওয়াই দুইটা, ঠিক আছে? প্লাস এ কী হয়? প্লাস, এবার ওয়াই স্কোয়ার আর এক্স গুণলে কী হবে? এক্স ওয়াই স্কোয়ার। প্লাস এ কী হবে? প্লাস এ মাইনাস ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণলে হয় কত? ওয়াই কিউব, ঠিক আছে? এখন আমরা দেখি, এটা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, আর এটা প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এটা কাটা যায়। মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার কাটা যায়, থাকছে কত? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। অতএব আমরা লিখতে পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড লিখতে পারি। দেখা প্রমাণ করবে, এটা আমরা কি লিখতে পারি? প্রুফ লিখতে পারি, PROVED, প্রুফ লিখে আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে, ঠিক আছে? এবার 25টা হয়ে গেলো। এবার আমরা সাবিন আমরা দেখি। তোমাদের মধ্যে কারো যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে বলবা, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো তোমাদের সব কিছু সমাধান করার, ঠিক আছে? কমেন্ট বক্সে তোমাদের সমস্যাগুলো বলে দেবা, আর আমার পেজটা পেতে গেলে তোমরা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, হ্যাঁ? দেখো আমার সাবিন নেব, এ সমস্যা কত আছে? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হলো সাবিন নম্বরে এই সমস্যা, এটা দেওয়া আছে। বি সমস্যা কত আছে? এ প্লাস বি। এখন বলছি কি এ বি সমস্যা কত, এটা মান বের করতে বলছে। অর্থাৎ এ বি সমান এ বি লিখলাম। এ এর মান কত? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হলো এর মান। বির মান কোনটা? বির মান হলো এ প্লাস বি, বির মান হলো এ প্লাস বি। ধরনের মতন এ দিয়ে এই দুটো গুণ করবো একবার, মাইনাস এ বি দিয়ে এই দুটো গুণ করবো, প্লাস বি স্কোয়ার দিয়ে এই দুটোকে গুণ করবো। এখন দেখি এটাকে প্লাস আছে, তাহলে এ স্কোয়ার আর এ গুণগুলো তো হয় এ কিউব হয়, প্লাস এ স্কোয়ার আর বি কত হয়? এ স্কোয়ার বি। এবার গুণ করবো এটা দিয়ে, মাইনাস এ কী হয়? মাইনাস এ একটা এ কটা হলো দুইটা, এসে কিন্তু বি আর নাই, তাহলে আমরা কী বলতে পারি? একটা বিখে লিখবো। তাহলে এবার মাইনাসে প্লাসে কী হয়? মাইনাস এ আর এটা গুণ করলে হয় এ একা একটা, বি গুণ করলে হয় বি স্কোয়ার।
এবার গুণ করবো এটা দিয়ে প্লাসে কী হয় প্লাস এ একটা বি স্কোয়ার তাহলে হবে এ বি স্কোয়ার প্লাসে প্লাস বি স্কোয়ার আর বি গুণ কত হয় বি কিউব। ঠিক আছে, এখন আমরা দেখব প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি কাটা যায়, এ মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার কাটা যায়, আমার থাকছে কত এ কিউব আর বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। এটা হলো অ্যান্সার, বুঝছো? এটাই হলো উত্তর, বুঝছো? খুব সোজা, খালি একটু গুণ করলে হয়ে যায় সব অঙ্ক। কিন্তু এটা পুরো অনুশীলনটা হলো গুণের, গুণ ভাবে করতে পারলে অঙ্কগুলো খুব ইজিলি হয়ে যাবে। এখন 7 নম্বরটা দেখো, 7 নম্বরটা এখানে লিখতে হবে যে দেখাও যে এইটার সমান এইটা, এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান এ স্কোয়ার প্লাস ওয়ান সমান এ টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান, এটার সমান এটা প্রমাণ করতে হবে। আমরা যদি একবারে লেটসা লিখতে পারি বা বাম পক্ষ লিখতে পারি, যে কোনো একটা বাংলা লিখতে পারি ইংলিশে লিখতে পারি। বাম লেখা এইটা উঠাই যাবে আগে, এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান। ঠিক আছে, এখন দেখো এটা এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান এই দুটো যদি আমি গুণ করি, আগে এ দিয়ে এটাকে যদি গুণ করি কী হয়, এ গুণ করলে হয় এ স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস এ আর ওয়ান এ হবে। ওয়ানের সাথে যত গুণ করো ওয়ানের কোনো মূল্য থাকে না, যে সংখ্যা থাকবে তার মূল্য থাকে। তাহলে এর সাথে যদি আমরা 100 গুণ করি ওই 100ই হবে, 100ই। কিন্তু যদি মনে করো 100-র সাথে 1 গুণ করি তাহলে 100 হবে, অনেক মূল্য নেই, যে সংখ্যাটা থাকবে সেটাই হবে। তাহলে এবার প্লাস এবার 1 দিয়ে এটা গুণ করি, প্লাসে প্লাস 1 আর এ গুণ করলে সেম কী হবে প্লাস এ হবে, প্লাসে মানে যে মাইনাস 1 আর 1 গুণ কত হয় 1 হয়। এখানে কত হচ্ছে এ স্কোয়ার প্লাস 1। এখন দেখো মাইনাস প্লাস এ মাইনাস এ কাটা যায়, থাকে কত এ স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, স্কোয়ার মাইনাস 1 আর এদিকে থাকে কত এ স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, এখন আবার দেখো আবার গুণ করবো, এ স্কোয়ার দেবার এই দুটো গুণ করবো, 1 দেবার এই দুটো গুণ করবো, তাহলে এ স্কোয়ার গুণ করলে হয় এ টু এর পাওয়ার 4। ঠিক আছে, তো প্লাসে প্লাস এ স্কোয়ার আর 1 গুণ কত হয় এ স্কোয়ার হয়, বুঝতে পারছো? এবার মাইনাস 1 দিয়ে গুণ করবো, মাইনাসে প্লাসে কী হয় মাইনাস 1 আর এ স্কোয়ার হয়ে গেল, মাইনাসে প্লাসে মাইনাস 1 আর 1 গুণ করলে কত হয় 1 হয়, বুঝছো? দেখো প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা যায়, থাকেছে কত এর উপর পাওয়ার 4 আর মাইনাস 1 থাকেছে। দেখো প্রমাণ আমাদের এটাই আছে। আমরা লিখতে পারি রাতে অতএব নিচে লিখতে পারি অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। বলছে কি দেখাও যে এখানে লিখে দেবে দেখানো হলো, কি লিখবে দেখানো হলো, বুঝছো? এই যে সুন্দর করে 27 নম্বরটা হয়ে গেল। 27 আর 28 সেম একই কোয়ালিটির অঙ্ক, একই রকম হবে, বুঝছো? এটা অঙ্ক দেখো খালি ওখানে এ প্লাস 1 এ মাইনাস 1, এখানে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এরকমভাবে আছে। এখন 28 নম্বরটা দেখো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এজ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা। এখন দেখো এখানে এটাও ওরকমভাবে গুণ করবো, এক্স দিয়ে এই দুটোকে গুণ করবো, তারপর ওয়াই দিয়ে এই দুটো গুণ করবো, প্লাস এক্স দিয়ে এটা গুণ করতে কী হয় এক্স এজ স্কোয়ার প্লাস এ মাইনাস এক্স আর ওয়াই এক্স ওয়াই। ঠিক আছে, এবার এটা দিয়ে গুণ করবো, আবার প্লাসে আর প্লাসে কী হয় প্লাস এ ওয়াই আর এক্স এক্স ওয়াই প্লাসে মাইনাসে কী হয় মাইনাস ওয়াই আর ওয়াই গুণ কত হয় ওয়াই স্কোয়ার, হাত ধরে রাখলাম আর এটার সাথে গুণ আছে এজ স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার। এখন দেখো প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কাটা যায়, থাকে কত এজ স্কোয়ার আর আছে মাইনাস কত ওয়াই স্কোয়ার, আর এই আছে এজ স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আবার গুণ করবো আগের মতন, এ স্কোয়ার দিয়ে এই দুটোকে গুণ করবো একবার, ওয়াই স্কোয়ার দিয়ে এই দুটোকে একবার গুণ করবো, তাহলে প্লাসে প্লাস হয় এজ স্কোয়ার আর এ স্কোয়ার গুণ কত হয় এক্স পাওয়ার 4 প্লাসে প্লাস এজ স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ কত হয় এজ স্কোয়ার ওয়াই স্কোয়ার, বুঝছো? এরপর আমরা গুণ করবো এটা দিয়ে গুণ করবো, মাইনাসে প্লাসে কী হয় মাইনাস ওয়াই স্কোয়ার আর এজ স্কোয়ার গুণ কত হয় এজ স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাসে প্লাসে কী হয় মাইনাস ওয়াই স্কোয়ার গুণ কত হয় ওয়াই টু দি পাওয়ার 4। ঠিক আছে, এখন দেখো আমরা এটা যদি আমরা কেটে দিই, এটা ধরো প্লাস এজ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা মাইনাস স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা 1 এটাও 1, এই দুটা কাটা যায়,
একই সঙ্গে একটা প্লাস একটা মাইনাস হলে কাটা যায়, তাহলে থাকছে কত এক্সের উপর পাওয়ার 4 মাইনাস ওয়াইয়ের উপর পাওয়ার 4। অতএব আমরা লিখতে পারি, লাস্টে লিখতে পারি যে বাম পক্ষ ডান পক্ষ দেখানো হলো। এই লেখাটা লিখলেও সমস্যা নেই, বুঝতে পেরেছো? এটা লিখলে হয়ে যাবে। অতএব আমাদের অঙ্কগুলো সব সমাধান হয়ে গেল। আমরা আগামী পর্বে অন্য অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই আমার চ্যানেলে থাকো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেল বাটনে ক্লিক করো। ইনশাআল্লাহ দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।